সেদিন সন্ধ্যায় আমি মা আর ঠাম্মা মিলে করছিলাম গল্প, আর তখনই ঠাম্মা বলল, তখন অত হাঁড়ি কড়াই ছিল না। আমরা মাটি হাঁড়িতে মাটির কড়াই রান্না করছি উনুনের জালে কাঠ দিয়ে। তখন যা টেস্ট, সেরকম টেস্ট এখন আছে? এখন নতুন নতুন জিনিস উঠেছে, কিন্তু সে স্বাদ আর নাই। ব্যাস যেমন শোনা অমনি কাজ শুরু। মাওবাদী সেজে বেরিয়ে পড়লাম। বোলপুর পৌঁছে অনেক খোঁজাখুঁজির পর পেলাম এই মাটির কড়াইটা। সেটা বাড়িতে এনে ঠাম্মাকে দেখাতেই ঠাম্মা তো ভীষণ খুশি। তারপর ঠাম্মার পরামর্শে লেগে পড়লাম কাজ। কড়াইটা ভালোভাবে ধুয়ে নিয়ে রোদে শুকাতে দিলাম। আর উনুনের অবস্থা দেখে আমি তো অবাক। দেখলাম মেরামতির কাজে লাগতে হবে, তাই হাত ধুয়ে লেগে পড়লাম কাজে। উনুনটা মোটামুটি ঠিকঠাক অবস্থায় এলে আবার চলে গেলাম কড়াইয়ের কাছে। ঠাম্মা বলল সেটার মধ্যে কয়েকবার তেল দিয়ে রোদে শুকাতে। তখনই বুঝতে পারলাম ব্যাপারটা কি। এ কি, যতবারই তেল দিই সবই যে শুষে নেয়। ঠাম্মা বলল মাটির কড়াই তেল তো একটু শুষবে। আমাদের সময় মাটির কড়াইতেই সব তেলে ভাজা করা হতো, তারপর রান্নার কাজে ব্যবহৃত হতো। তাই আমিও আর দেরি না করে লেগে পড়লাম তেলে ভাজা বানাতে। নুন যে এখনো কাঁচা, তাই ওভেনেই বানালাম। আমি খেতে থাকি আলু চপ, আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব